চতুর্পাশে ছিল ভয়াবহ জঙ্গল। তো ওখানে নিয়ে গিয়ে আমি আমার মামাতো ভাইয়ের মানে প্যান্টের নিচের দিক তাকায় দেখলাম ওর অবস্থা খুবই খারাপ। ওর অবস্থা খুবই খারাপ, কারণ আমার মামাতো ভাই প্যান্টের দিক তাকাচ্ছে আর আমার দিক তাকাচ্ছে, তাকে বলতেছে, আমার কথা বলতেছে যে তোমাকে দেখলে আমার মানে আমার নিজেকে আমি ধরে রাখলাম। আজকে আমি আপনাদের মাঝে এসেছি দুটো কথা বলার জন্য। তো দুটো কথা বলতে আমার জীবনের কিছু গল্প আপনার সাথে শেয়ার করার জন্য। তো সবাই আমার সাথে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি আমার মামাতো ভাই একসাথে লেখাপড়া করতাম। তো হঠাৎ করে আমার মামাতো ভাই তার দেশের বাড়ি চলে গেছে। যাওয়ার পরে আমার মামাতো ভাই মানে আমরা এক জায়গায় লেখাপড়া করতাম, এক জায়গায় সবকিছু করতাম। তো মামাতো ভাই দেশে চলে যাওয়ার পরে আমার আর ভালো লাগতেছে না। তো ভালো লাগার কারণে আমি চলে গেলাম সেই আমার মামার বাড়িতে। মামার বাড়িতে যাওয়ার পরে আমার মামাতো ভাইয়ের যে মেশিনটা, মানে আমার মামাতো ভাইয়ের এত বড় একটা মেশিন, ওটা মোটা। তো এরকমভাবে আপনার হয়েছে। তো আমার মামাতো ভাই ওই জিনিসটা দেখার পরে আর আমার দিক তাকানোর পরে সে আমাকে বলতেছে যে তো সুমি, আমাকে নাম ধরে ডাকতে বলতেছে, তুমি এত হত পরে আমি বললাম যে তুমি কখনো মানে ছেড়ে আসতে না। তখন আমার সে মামাতো ভাই আমাকে বলতেছে, আমি তো যাইতে চেতেছি কিন্তু বাড়ি থেকে আমাকে যাইতে দিতেছে না। তো তুমি এসেছো, বেশ ভালো হয়েছে, তোমাকে নিয়ে আমাদের এই এলাকা ঘুরবো আর তোমাকে লাগাবো। তো এই কথা শোনার পরে আমার ভিতরে একটা অনুভূতি জেগে গেল। আমার মামাতো ভাইয়ের আদর পাওয়ার জন্য আমার ভিতরটা শিহরে উঠলো। পরে আমার মামাতো ভাইকে বললাম, আচ্ছা ঠিক আছে তাহলে চলো। পরে আমার মামাতো ভাইয়ের এলাকাটা মানে ছিল জঙ্গল এলাকা, জঙ্গলের মতো, চতুর্পাশে ছিল ভয়াবহ জঙ্গল। তো ওখানে নিয়ে গিয়ে আমি আমার মামাতো ভাইয়ের মানে প্যান্টের নিচের দিক তাকায় দেখলাম ওর অবস্থা খুবই খারাপ। ওর অবস্থা খুবই খারাপ, কারণ আমার মামাতো ভাই প্যান্টের দিক তাকাচ্ছে আর আমার দিক তাকাচ্ছে, তাকে বলতেছে, আমার কথা বলতেছে যে তোমাকে দেখলে আমার মানে আমার নিজেকে আমি ধরে রাখতে পারি না। তো এই বলে আমার মামাতো ভাই পিছ থেকে এসে আমার জাম্বুরা দুটো এর মানে এরকম ভাবে জাপড়া ধরলো যে আমি নিঃশ্বাস নিতে পারছি না। ধরে আমাকে কিস করার পর আমার মামাতো ভাইকে বললাম যে রাস্তায় এসব না করে চলো আমরা বাসায় যাই। বললো রাস্তায় জঙ্গলে করার মজাটাই আলাদা। আমি তো ঢাকায় তোমাকে বাসায় অনেক করছি, আজকে আমি জঙ্গলে করব। তো এইভাবে করে আমার মামাতো ভাই আমাকে জঙ্গলে নিয়ে গেল। তো আমি বলছি, তুমি আমার সাথে যাই করো, বিয়ে করবে তো? আমার মামাতো ভাই বলে যে আরে সমস্যা নেই, আমি যেহেতু সব করছি আমি তো বিয়ে করব, তোমার টেনশন কিসের। তে আমি তো আমার মামাতো ভাইকে বিশ্বাস করে আমার সব কিছু দিয়েছি। পরে দেওয়ার পর আমার মামাতো ভাই জঙ্গলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমার পরনে ছিল একটা টি শার্ট। আমার টি শার্টটা আমার মামাতো ভাই এক টানে খুলে মানে আমার জাম্বুরার দিকে এরকম ভাবে তাকায় রয়েছে। আমার মামাতো ভাই কখনো মনে হয় না যে এগুলো দেখছি। পরে আমার মামাতো ভাইকে বললাম, তুমি এরকম ভাবে তাকায় রয়েছো কেন? কই তোমার জাম্বুরা দেখে আমার মাথা মতো নষ্ট, কখন আমি খেতে পারবো? আমার মামাতো ভাই আমাকে বলতেছে। তো বললাম আচ্ছা ঠিক আছে তাহলে চলে আসো। তো আমার মামাতো ভাই আমার এরকম লাগাতে পারে, আমি কখনো বুঝতাম না যে আমার মামাতো ভাই এরকম লাগাতে পারে, কারণ ছোট, ওই এরকম ভাবে পারবে কিভাবে, এটা আমি কখনো কল্পনাও করিনি। তো আমার মামাতো, আমি তো মনে করছি 2 বা 3 মিনিট 5 মিনিটের উপরে থাকতে পারবে না। আমি তো অবাক, 1 ঘন্টা হয়ে গেল, ওর এখনো কাজ শেষ হয় না। ওর এখনো কাজ শেষ হয় না। আমি তো পাগল হয়ে গেলাম। আমি তো আমার মানে আমারটা হয়ে গেছে কিন্তু ওর এখনো আমি তো মাথা নষ্ট। পরে এখন ওর জিনিসটা মানে জিনিসটা দেখে আমার পুরো অবাক যে এত ছোট মানুষ, আবার জিনিসটা এরকম মানে তীর হয়ে আছে, মনে হচ্ছে যে যেখানে যাবে মানে ছিঁড়ে ফেলবে, এরকম তরতর হয়ে আছে। তো আমার মামাতো ভাইয়ের ওই জিনিসটা ওইরকম ভাবে দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। পরে আমার মামাতো ভাইকে বললাম যে দেখো, তুমি আর এভাবে না দাঁড়িয়ে থেকে তোমার জিনিসটা জায়গার মধ্যে সেট করে দাও,
না হলে আমি থাকতে পারতেছি না। তো বলার পরে আমার মামাতো ভাই বলল, আমার জিনিসটা একটু আদর করে দাও। পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে। পরে আমার মুখ দিয়ে আমি 2 থেকে 5 মিনিট ভরে আদর করলাম। আদর করার পর আমার মামাতো ভাইয়ের জিনিসটা আমার জায়গা মতো সেট করে দিল। সেট করে দেওয়ার পরে আমার মামাতো ভাই যে এত সুন্দর একটা খেলোয়াড় আমি কখনো বুঝতেই পারিনি। আমার মামাতো ভাই আমাকে মানে কি বলবো আপনাদেরকে, আমাকে এমন ভাবে মনে করে মানে 2 পা কাঁধে নিয়ে আমাকে এত ভাবে মানে সুখ দিতে শুরু করলো। তারপরে হচ্ছে অনেক ধরনের স্টাইলের মানে অনেক ধরনের স্টাইল আমাকে করলো। অনেক ধরনের স্টাইলে করার পর আমার মামা থেকে আমাকে বলতেছে, দেখো আমি একটা নাম শুনেছি, কি নাম? সে আমাকে দেখাইলো যে এদিকে আসো। সে আমাকে আমার চুল ধরলো, চুল ধরে পিছ থেকে এমন ভাবে থাপালো যে আমি সেই থাপানের কারণে আমি সুখে মনে হয় যে সুখে সাগরে হারিয়ে গেলাম। আমি বললাম, তুমি? আমি ফোনে দেখে দেখে শিখেছি। সে আমাকে বলল, আরে তুমি সব কি বলতেছো, আমি শিখবো না মানে? আমি তো জনি শনির ভিডিও দেখি, এগুলো শেখা আমার জন্য কোনো বিষয় না। তুমি যে পরবর্তী চাও, তোমাকে এর চেয়ে ভালোভাবে আমি লাগাতে পারবো, সমস্যা নেই। তো এইভাবে আমার মামাতো ভাইয়ের আদর খেয়ে আমি পাগল হয়ে গেলাম। আর আমি বললাম, তুমি আমাকে যাই করো এভাবে প্রতিদিন আদর দিবা, তাইলে আমি থাকতে পারবো। আমার মামাতো ভাই বললো, সমস্যা নেই, আজ থেকে তোমার মানে আমার জিনিসগুলো তো ছোট। আমার মামাতো ভাই বললো যে আছে অনেকটাই বড় হয়ে গেছে। তা আমি তাতে বুঝলাম যে আমার মামাতো ভাইয়ের জিনিসগুলা মানে জিনিসটা অনেক অনেক লম্বা। ঠিক আছে? আমার মামাতো ভাইয়ের আদর পেয়ে আমি আজকে অনেক খুশি। এই ছিল আমার জীবনের ঘটে যাওয়া ঘটনা, আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা।